শুধু ভালোবাসি তোমায়। চিকি, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো জানো? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মা, ঠাকুমা, দাদু কি বলতো আমাকে, ওনারা কিভাবে থাকতো। ব্যাস ব্যাস, আর কাঁদার দরকার নেই, আমি তোমার সঙ্গেই আছি। আর তুমি আমাকে একটু বেশি জোরে জাপটে ধরেছো। কিন্তু আমি তোমার উপর খুব রেগে আছি। কিসের জন্য? কিসের জন্য? কি দরকার ছিল? আমি জিজ্ঞেস করছি, কি দরকার ছিল এত বড় রিস্ক নেওয়ার? নিজের জীবনটাকে বিপদে ফেলে আমাকে বাঁচাচ্ছ কেন? তোমার কোনো অধিকার নেই এসব করার জন্য। এই চিকের কি কিছুতে অধিকার নেই? কিন্তু রামের স্ত্রীর তো অধিকার আছে। আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি ইংলিশ মিডিয়াম। এবার আমার জন্য আর একটা পরিবার আলাদা হয়ে যাবে, আমি এটা দেখতে পারবো না। আর এমনিতেও আমি অগ্নি দেবতাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছিলাম, শুধু এই কটা দিনের জন্যই নয়, তোমার সারা জীবনের সব বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো। যখনই যখনই তোমার উপর বিপদ আসবে, তাকে সবার প্রথমে আমার মুখোমুখি হতে হবে। তোমার উপরে কোনো আঁচ আসতে দেব না। আর এমনিতেও আমার স্ত্রী ধর্ম থেকে তুমি আমাকে বঞ্চিত করতে পারবে না, মিস্টার রাগী অগস্তি। কিন্তু চিকি, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এই বিয়েটা কিন্তু প্রতিজ্ঞা কোনোদিনও মিথ্যা হয় না। এইসব কোনো এগ্রিমেন্টে চলে না ইংলিশ মিডিয়াম। আর এই চিকি তার প্রতিজ্ঞা কখনো ভুলবে না, বুঝলে ইংলিশ মিডিয়াম? ওই কি দেখছো? আমাকে কোনোদিনও দেখোনি নাকি? নাকি আমি এখানে যদি পাই আরো জনম, যদি পাও তুমিও জীবন, এই প্রেম ভালোবাসা 7 জনমেতে চাই, আজীবন বলতে চাই ভালোবাসি তোমায়। এইবার তো অন্তত একটু চুপ করো, তোমার এমনি শরীর খারাপ, এই সময় তোমার চপড় 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 চপড়। কাহিনীর জীবন তো আধুরাই থাকে, দুনিয়াতে এসেছি গো প্রিয়া, গো ভালোবাসি তোমায়। দুনিয়াতে এসেছি গো সাথী,
তোমরা দুজনে এখানেই দাঁড়াও। তোমরা এখন ভেতরে যেতে পারবে। নিধি, हे 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 हो 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 आ हो 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 आ ইংলিশ মিডিয়াম, আমাকে নামাও। সবাই দেখছে তো, এমনিতেও এরকম ধরে থাকলে আমার ভালো লাগবে না। এই রাম, খবরদার বলে দিচ্ছি, ওর পা যেন মাটিতে না পড়ে। আরে তার জীবনকে বাজি রেখে ও তোর জীবন বাঁচিয়েছে, তা তুই একটু সময় ধরে রাখতে পারবি না? কেমন পুরুষ রে তুই? এবার তোমরা দুজন ভেতরে এসো। আর কারো নজর তোমাদের উপর লাগবে না। এসো। সত্যি রে, ওদের দুজনের মধ্যে কত ভালোবাসা। হে দেবী মা, এদের দুজনের ভালোবাসা যেন কারো নজর না লাগে। হ্যাঁ, রাম, এখন চিকিমাকে নিয়ে তোর ঘরে যা। এখন তোদের দুজনের মধ্যে কেউই বাধা সৃষ্টি করতে পারবে না। এখন কারুরই সেই সাহস নেই। সত্যি রে, কত ভাগ্যবান এই চিকি। চরিত্রর যাই হোক, এদিকে দেখো, এখন সে রামের কোলে আছে
আর এই বাড়িতে রামের স্ত্রীর পরিচয় নিয়ে আছে। খুব ভাগ্যবান এই মেয়েটা। শোন সিয়া, তোর এরকম ভাগ্য কখনো আসবে না। তুই একটা কাজ কর, তুই তোর বাবার কাছে বাক্স প্যাটরা গুছিয়ে পালা। এখানে থেকে কি করবে তুই? পালা, হ্যাঁ পালা। এই বাড়ি থেকে যদি কাউকে যেতে হয় তাহলে সে হচ্ছে এই অলক্ষী, আমার নাতনি সিয়া নয়। মাসি, আমার কথার ভুল বুঝবেন না। আজই আমি আমার শিয়াকে বাড়িতে নিয়ে যেতে চাইছি। কারণ সে এখানে কি কারণে থাকবে, কিভাবে থাকবে? আমি ঠাকুমার জন্য থাকবো। আমি জানি বাবা, রামকে নিজের করে পাবার আমার কোনো আশা নেই, কিন্তু ঠাকুমা তো আমার নিজের, তাই না? আমি ঠাকুমাকে এখানে একা ছেড়ে কি করে যাব বাবা? পাওয়ার আশায় নয়, আমি ঠাকুমার সাথে থাকবো বলে এখানে এসেছি। এই সৌভাগ্যটাও ওই চিকের জন্য আমি ছেড়ে দিয়ে চলে যাব? সেরকম কিচ্ছু হবে না, আমার সিয়া কোথাও যাবে না। আর এই বাড়ি থেকে এই অনাথ মেয়েটা নিশ্চয়ই দূর হবে। কামিনী, তোমার মনে হচ্ছে তুমি ওদেরকে আলাদা করতে পারবে? এই দুজন একসাথে ছিল কোথায় যে আমি তাদের আলাদা করব? এই মেয়েটা তো সব ছেড়ে তার প্রেমিকের কাছে গেছিল, আর এইরকম একটা চরিত্রহীন মেয়েকে আমি আমার বাড়িতে কখনো রাখবো না, যে একটা বাইরের পুরুষের সাথে সময় কাটিয়ে এসেছে। সে একটা কলঙ্কিনী, চরিত্রহীনা। এই অগস্তি পরিবারের মান সম্মানকে বাস কামিনী, কামিনী, তুমি কথা বলার সীমা পেরিয়ে যাচ্ছ। মনে হয় তুমি ভুলে যাচ্ছ তুমি এ বাড়ির নাত বউ সম্পর্কে বলছো। ঠিক বলছি আমি, ওর জন্য এই বাড়িতে গুন্ডা এসেছে, পুলিশ এসেছে। এর থেকে বড় অনর্থ আর কি হবে? সে কোনোই অনর্থ করেনি কামিনী। এ বাড়ির অশান্তি আর অনর্থ যদি কেউ করে থাকে সেটা হলো তুমি, আর তোমার সাথে সাথে এরাও। তোমার সব চেলাচামুন্ডা এরাও সবাই দায়ী। আর তুমি বলছো আমি এসব থেকে চুপ থাকবো আর তোমাকে তোমার যা ইচ্ছে করতে দেবো? হ্যাঁ, চুপ থাকতে তোমাকে হবে। যদি এই অলক্ষী নিজের সতীত্বের পরীক্ষা না দেয় তাহলে ও এ বাড়িতে থাকতে পারবে না।
তোমার চুলের গন্ধে ভরে যায় আমার বুকের আন্ধারগুলো, দেখা হলেই শরীর বলে দে আজকে থামো একটু কাছে এসো। তোমার চোখে দিয়ে যেন সব শব্দ মিশে যায়, এ চোখ দুটো মিশে গেলে আমি নিজেকে আর পাই না। আস্তে আস্তে ধুকছো বুকে যেন রাতটা নাম লিখে, তোমার নিঃশ্বাস আমার গালে আগুন হয়ে থাকে। জানি না কবে, জানি না কোথায় এমন থমবে বসে, তুমি এলে সব কিছু ভেঙে পড়ে। তোমার আচ্ছা শোনো, আরো কাছে ধরি, তোমার নাম ধরি, আজ শুধু তোমারই বুকে রাখি তোমায়, ধীরে ধীরে তোমায়। তুমি আমার কথা শোনো, এই রকম সময় না তুমি একদম আমার সুযোগ নেওয়ার চেষ্টা করবে না, হ্যাঁ, না হলে এই চিকি খুব মাইন্ড করবে। ও হ্যালো হ্যালো, তুমি আরো তো মাইন্ড করো না, বুঝেছো? ও নাকি মাইন্ড করবে? আমার এমনিতে কোনো ইন্টারেস্ট নেই কারো সুযোগ নেওয়ার। কারোর সুযোগ মানে কি বলতে চাইছো তুমি? ও প্লিজ 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 প্লিজ, হ্যাঁ প্লিজ। তোমার এই যে ফাটা রেডিও না, সেটাকে একটু বন্ধ রাখো। আজই তুমি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে এসছো, আর সঙ্গে এই সিচুয়েশন নিয়ে এসছো। একটু কিছু বলে দিলে পুরো একবার ফাইট করার জন্য রেডি হয়ে থাকে। রেস্ট করো। আর একটা কথা শোনো, তোমার যদি কিছু দরকার হয় তাহলে বলবে, কিন্তু বেড থেকে নামা যাবে না, বলে দিলাম। তাহলে কাকে বলবো যদি কিছু দরকার হয়? এই রুমে আর কে আছে? অবভিয়াসলি আমাকে বলবে, আর কাকে বলবে? আচ্ছা, তার মানে আজকের দিনের জন্য তুমি আমার নার্স। ওকে, চলবে, কিন্তু রাগে অগস্তি নার্সদের না একটু মাথা ঠান্ডা রাখা দরকার। এইরকম না, এরকম রাগী মানুষকে দেখলে রোগী ভালো হওয়ার থেকে সিরিয়াস হয়ে যাবে। দেখো তুমি, হাত যদি আমার হাতে রাখো, নয়ন জুড়ে কাজল জমে, একটু হাসি একটু ছোঁয়া, মনের ভেতর বৃষ্টি নামে, শীতের মাঝেও ঘাম হয়ে আমার তোমার কাছে বসে থাকলে, এই শরীরটা শুধু তোমার কথা বলে চুপ করে। আস্তে আস্তে ধুকছো বুকে যেন রাতটা নাম লিখে, তোমার নিঃশ্বাস আমার গালে আগুন হয়ে থাকে। তুমি রেস্ট করো, আমার একটু কাজ আছে, আমি আসছি। জানি না কোথায় এমন থমবে বসে, তুমি এলে সব কিছু ভেঙে পড়ে। একজন স্ত্রীর মাথার সিঁদুর তখনই চমকায় যখন তার সাথে তার স্বামীর বিশ্বাস, ভালোবাসা আর পরিবারের সহমত থাকে। আর এই মেয়ের সিঁদুর ফিকে হয়ে গেছে। ওর মাথার সিঁদুর বলছে যে ও এ বাড়ির যোগ্য নয়, ও একটা অসতী। তবে সেই সিঁদুর তোমার নাতি ওর মাথায় দিয়েছে, আর তার সাথে সেই বিশ্বাস। সিঁদুর এমন কোনো তুচ্ছ জিনিস নয় যে তাকে যে না সে পড়ে নিলেই আর তার মাথায় সিঁদুর শোভা পেয়ে যাবে। সিঁদুর পড়তে হলে সিঁদুরের মূল্য বুঝতে হয়। রাম সেই মূল্য বোঝে, আর চিকির মাথায় সিঁদুর রয়েছে মানে সে হচ্ছে রামের স্ত্রী। তাতে তুমি কি?
তাদের কেউ আলাদা করতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যদি তোমার তোমার বইয়ের ওপরে এত বিশ্বাস আছে তাহলে তাকে বলো সতীত্বের পরীক্ষা দিতে, আর প্রমাণ করে দিক যে ওই ছেলেটা এই মেয়েটার সাথে কিছু খারাপ করে। ব্যাস ঠাকুমা, কি বললে তুমি? সতীত্বর পরীক্ষা? সিরিয়াসলি? এই কথাটা তুমি বলছো ঠাকুমা? আচ্ছা, কিভাবে পরীক্ষা দেবে? হে দেবী মা, রাম, তুই কিছু দেখতে পাস না, শুনতে পাস না? আরে বাবা, একটু ভাব। চিকি এত সময় ধরে শ্যামের সঙ্গে ছিল। কে জানে দুজনের ভিতরে। কাকে? আমার স্ত্রীর ব্যাপারে আমি আর কোনো কথা শুনবো না।